সেটা হলো আমরা ইউনিটি মার্চ, একতা মার্চ আমাদের সংগঠিত হচ্ছে। কেন এই একতা মার্চ, কেন আমরা এই একতা মার্চের আমরা আয়োজন করা হয়েছে, আমাদের সরকারই হোক আর আমাদের পার্টি লেভেলেই হোক, আমরা এই একতা মার্চের আয়োজন করেছি। আমি তার আগে আপনাদের সামনে কিছুটা ভূমিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1875 সালের 31শে অক্টোবর গুজরাটে আমাদের কৃষক পরিবারে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয়েছিল এবং এই সর্দার বল্লভভাই প্যাটেল 31 যে আমাদের অক্টোবর যে উনার জন্মদিন, এই জন্মদিনকে সামনে রেখে প্রায় এই বছর আমাদের 150তম জন্ম জয়ন্তী আমরা উনার উদযাপন করেছি। ইতিমধ্যে আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সংগঠন, আদরণীয় জেপি নাড্ডাজির নেতৃত্বে যে সংগঠন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আমাদের দেশকে পরিচালনা করেছেন, তার জন্য আমরা আমাদের এই 150 বছর এবং ওনার স্মৃতিকে স্মরণ রাখার জন্য আমরা একতা মার্চ আমরা শুরুয়াত করতে যাচ্ছি। তো তার জন্যই আমি আপনাদের সামনে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই কর্মসূচিগুলি আপনাদের সামনে উল্লেখ করার জন্য, আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। সর্দার বল্লভভাই প্যাটেল উনি মানে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে উনি আইনি পড়তে শুরু করেন এবং পরবর্তী সময়ে লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়েন। পরে দেশে ফিরে এসে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেন এবং তার বক্তৃতা, যুক্তিতর্ক ও সাহসী মনোভাব তাকে দ্রুত জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় হিসাবে তুলে ধরেন এবং উনি ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করেন। মহাত্মা গান্ধীজির প্রেরণায় উনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন এবং জমিদার প্রথার বিরুদ্ধে উনি আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। 1928 সালে উনি সত্যগ্রহ কৃষকদের পক্ষে উনি নেতৃত্ব দিয়ে জমিদারি যে কর বৃদ্ধি তার বিরোধিতা করেন, আন্দোলন করেন এবং তখনই উনি আমাদের এই যে সর্দার বল্লভভাই প্যাটেল হিসাবে উনি সেটা উপাধি পান। সর্দার মানে আমাদের নেতা, আমাদের প্রধান। এবং সবচেয়ে বড় জিনিস যে উনি স্বাধীনতা সংগ্রামে, ভারত ছাড়ো আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি ভূমিকা সেই সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন। দীর্ঘ সময় কারাবরণ, উনি জেলেও ছিলেন এবং সেই সময় উনি এই স্বাধীনতা আন্দোলনে খুব দৃঢ়তার সঙ্গে এই যে স্বাধীনতার জন্য যিনি অবদান রেখে গেছেন সেটা আমাদের কাছে একটা ইতিহাস। এবং তৎসঙ্গে আমরা জানি যে আমাদের 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং আমি দুঃখিত যে উনি প্রধান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পান। এবং আমরা জানি সেই সময় দেশীয় আমাদের যে রাজন্য শাসন সেটাকে সমাপ্ত করে সমস্ত প্রদেশগুলিকে অন্তর্ভুক্তি করার যে প্রয়াস এবং এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনার অবদান সবচেয়ে গুরুত্ব। এবং আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্য 1949-এ যে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে, তো এইখানেও আমাদের এই সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বিরাট ভূমিকা রয়েছে। যে পূর্ব পাকিস্তান, যে আগরতলার সঙ্গে ঢাকার দূরত্ব বেশি নয়, কাজেই এই আগরতলা অর্থাৎ ত্রিপুরা পূর্ব পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছিল, কিন্তু একমাত্র আমাদের কাঞ্চন প্রভা দেবী এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের সদ ইচ্ছায় আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে। সেই রকম লৌহ পুরুষের আমরা 150 বছর জন্ম জয়ন্তী উদযাপন করছি। আমি
আপনাদের মাধ্যমে এই যে কর্মসূচি, এই কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যে মানে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের পার্টির তরফ থেকে গত 31 অক্টোবর আমরা একতা দৌড় আমরা প্রচার প্রসার করেছি। একতা দৌড় আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জেলাতে আমরা তা স্থাপন করে আয়োজন করেছি এবং আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিভিন্ন জেলা এবং সাব ডিভিশন লেভেলে সেই ইউনিটি মার্চে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আগামী 10 তারিখ থেকে আমাদের যে 8টি অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সেই জেলাগুলিতেও আমরা ইউনিটি মার্চ আমরা সেখানে করতে যাচ্ছি। তার জন্য প্রায় প্রত্যেক দিন আমরা এই প্রত্যেক জেলাতে 8 থেকে 10 কিলোমিটার আমরা এই ইউনিটি মার্চ, একতা মার্চ আমরা সেখানে আয়োজন করেছি। আমি জেলাগুলি কোনখানে কোন সময় হবে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে এই ইউনিটি মার্চ কেন আমরা করছি? আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত আত্মনির্ভর ভারত, সেটাকে স্লোগান মানে স্লোগান দিয়ে আমাদের যে ভারতের যে অন্তর্ভুক্তি এবং এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কল্পনা, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রত্যেক জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই একতা মার্চ আমরা প্রত্যেকটা জেলা ওয়াইজ আমরা সংগঠিত করছি। তার মূল কারণ হচ্ছে জন ভাগিদারি এবং রাষ্ট্র নির্মাণ। আমরা সবাই জানি যে আমাদের যে সরকারের যে মূল লক্ষ্য, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে মূল যে থিম বা যে চিন্তা ভাবনা, সেটা হলো ভারতের অখণ্ডতাকে রক্ষা করা। এই অখণ্ডতাকে রক্ষা করা এবং সমস্ত জিনিসকে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই পরিকল্পনায় নিয়ে যাওয়ার জন্যই এই ইউনিটি মার্চ আমরা সংগঠিত করছি। সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়া যে স্বচ্ছ ভারত অভিযান, আমাদের ভোকাল ফর লোকাল, স্বদেশীর উপর আমাদের গুরুত্ব আরোপ করা এবং মানুষের জন্য এবং আমাদের এই রাষ্ট্রের জন্য আমাদের সরকার কি কি কাজগুলি করেছে সমস্ত কিছু একত্রিতকরণের জন্য আমাদের সরকার এবং আমাদের সংগঠন সেই সিদ্ধান্ত এই একতা মার্চের আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরছি আগামী 10 নভেম্বর আমাদের আগরতলাতে ওয়েস্ট জেলাতে সেটা সংগঠিত হবে। আমাদের যে রাজবাড়ি রয়েছে সেখান থেকে আমাদের উজ্জয়ন্ত প্যালেস, সেখান থেকে আমাদের প্রায় হাপানিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত আমাদের এই ইউনিটি মার্চ হবে। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী, আমাদের ডেপুটি স্পিকার এবং আমি নিজেও থাকবো বা আমাদের অনেক কার্যকর্তা লিডার সবাই প্রত্যেকে এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করবে এবং 12 তারিখে নর্থ ত্রিপুরা এবং সিপাহীজলাতে আমাদের 12 তারিখে সেখানে সংগঠিত হবে এবং আমাদের 14 তারিখে হবে দক্ষিণ ত্রিপুরা জেলায়। 18 তারিখ সংগঠিত হবে দুটি জেলা যথাক্রমে ঊনকোটি এবং খোয়াই এবং আমাদের 20 তারিখে হবে গোমতী ডিস্ট্রিক্ট। এই জেলাগুলিতে টোটাল 8টা জেলাতে আমরা এই 8 থেকে 10 কিলোমিটার আমরা এই রান মানে আমাদের একতা মার্চ আমরা সংগঠিত করব। আর এই মার্চের মাধ্যমে আমরা আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই যে সংকল্প, এই সংকল্প নিয়েই আমাদের এই একতা মার্চ সংগঠিত হবে। আমি প্রথমেই বলেছি সেখানে আমাদের স্বচ্ছ ভারত অভিযান থাকবে, সেখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি তার যে বার্তা সেটা দেওয়া হবে, আমাদের ভোকাল ফর লোকাল সেই জিনিসটাকেও প্রদর্শিত করা হবে এবং মানুষের কাছে সমাজের কাছে বার্তা দেওয়ার জন্য আমরা এই একতা মার্চের আয়োজন করা হয়েছে।